আচ্ছা, আপনারা যখন ওয়াসিস বা এসসি স্কলারশিপের জন্য অনলাইন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কাছে একটা ওটিআর নাম্বার চাওয়া হচ্ছে, যেটা 14 সংখ্যার। অর্থাৎ 14 সংখ্যার যে একটা ওটিআর নাম্বার, সেই নাম্বারটি চাওয়া হচ্ছে এবং এই নাম্বারটি দিলে পরে কিন্তু আপনারা যে পরবর্তী যে ফর্ম ফিল-আপটি সেটি আপনি কমপ্লিট করতে পারছেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা এই ওটিআর নাম্বার জেনারেট করব, কিভাবে আমরা আধার কার্ডের মাধ্যমে যদি আপনার আধার কার্ডে কোনো রকম মোবাইল নাম্বার লিংক না থাকে, সেক্ষেত্রেও আপনি কিভাবে আপনার সেই ওটিআর নাম্বারটি জেনারেট করবেন। তো চলুন দেখে নেই যে কিভাবে আমরা এই ওটিআর নাম্বারটি জেনারেট করব মোবাইল ফোনের মাধ্যমে। আচ্ছা দেখুন, এর জন্য সর্বপ্রথম আপনাকে এনএসপি ওটিআর লিখে সার্চ করতে লাগবে আপনার প্লে স্টোরে। তারপর আপনাকে এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে লাগবে। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে লাগবে, সেটা হচ্ছে আপনাকে সার্চ করতে লাগবে ফেস আরডি। তো আমি এখানে লিখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ফেস আরডি লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে অ্যাপ্লিকেশনটি আধার ফেস আরডি, এই অ্যাপ্লিকেশনটিকে আপনাকে ডাউনলোড করে নিতে লাগবে। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে যা করতে লাগবে, আপনারা দেখতে পাচ্ছেন এনএসপি ওটিআর, এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে আপনারা ওপেনে ক্লিক করে দেবেন। যখনই আপনি এই অ্যাপ্লিকেশনটি ওপেনে ক্লিক করবেন, তারপর আপনার সামনে এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটি চলে আসার পর, এই ড্যাশবোর্ডটি চলে আসার পর আপনাকে এই রেজিস্টার বলে যে বাটনটি, এই রেজিস্টার বাটনে আপনি ক্লিক করবেন। যখনই আপনি ক্লিক করবেন, তারপর আপনার সামনে কিন্তু যে প্রসেসটা আছে সেই প্রসেসটি আপনার সামনে চলে আসবে। সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল নাম্বার এন্টার করতে লাগবে। তারপর আপনাকে আপনার কেওয়াইসি প্রসেস কমপ্লিট করে আপনার যে ওটিআর নাম্বার সেটা আপনাকে জেনারেট করতে লাগবে। এর জন্য আমরা কি করব, সর্বপ্রথম দেখতে পাচ্ছেন নিচের দিকে দুটো চেকবক্স দেওয়া রয়েছে, আই অ্যাগ্রি টু দ্য ফলোয়িং, এই দুটি চেকবক্সে ক্লিক করে আপনাকে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে লাগবে। যখনই আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপর কিন্তু আপনাকে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে আপনাকে স্যান্ড ওটিপিতে ক্লিক করতে লাগবে। যখনই আপনি স্যান্ড ওটিপিতে ক্লিক করবেন, আপনার সেই নাম্বারে একটা ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটি আপনি এখানে লিখে দেবেন। সঙ্গে যে ক্যাপচাটি আসবে সেই ক্যাপচা কোডটি আপনাকে নিচে লিখে দিতে লাগবে। লিখে দেওয়ার পর আপনি এই ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে যে দ্বিতীয় যে পেজটি ইকিউআইসি পেজ, সেই পেজটি আপনার সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে আই হ্যাভ আধার। অতএব আপনার যদি অলরেডি আধার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি আধারে সিলেক্ট করবেন, বা আপনার কাছে যদি আধার কার্ড না থাকে, আপনার কাছে ইআইডি থাকে, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় নম্বর অপশানটি চুজ করবেন। এবং আপনার কাছে যদি সেটাও না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার বাবার বা মায়ের আধার কার্ড দিয়ে কিন্তু আপনি এই ওটিআর নাম্বারটি জেনারেট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি 3 নম্বর অপশানে ক্লিক করে আপনি সেটা করতে পারেন। তো যেহেতু আমাদের কাছে এখানে আধার কার্ড রয়েছে, তো আমরা এখানে আই হ্যাভ আধার অপশানে ক্লিক করে আধার নম্বরটি আমরা নিচে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমরা এই নেক্সট বাটনে ক্লিক করে দেবো। যখনই আমরা নেক্সট বাটনে ক্লিক করব, তারপর কিছু এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে, সেটাকে আপনাকে অ্যাগ্রি করতে লাগবে। এগ্রি করে দিলেই আপনার সামনে যে আধার ফেস আইডির যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি অটোমেটিক এখানে ওপেন হয়ে চলে আসবে এবং কিছুক্ষণ পরে কিন্তু আপনার সামনে আপনার যে ক্যামেরা রয়েছে সেটি এখানে ওপেন হয়ে যাবে। তো সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে প্লিজ ব্লিঙ্ক টু ক্যাপচার। অতএব আপনাকে আপনার ফেসটি দেখিয়ে আপনার যে আইস রয়েছে, তো চোখ রয়েছে, সেটা কিন্তু বদ্ধ করে খুলতে লাগবে। যখনই আপনি সেটা করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইমেজ সেটা কিন্তু ক্যাপচার হয়ে যাবে এবং আপনাকে দেখাবে ইমেজ ক্যাপচার সাকসেসফুলি প্রসেসিং। একটু অপেক্ষা করবেন, তারপর কিন্তু আপনার সামনে এই যে ড্যাশবোর্ডটি সেটা চলে আসবে, যেখানে আপনাকে দেখাবে যে আপনার কি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনপিসিআই এর সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এনপিসিআই ম্যাপার স্ট্যাটাস এখানে টিক চলে এসছে, অতএব রয়েছে, এবং ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ সিডেড উইথ আধার। তো দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দেওয়া রয়েছে সেটা কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে দেওয়া রয়েছে। তো আপনাকে কিন্তু এভাবে দেখাবে। আপনি সিম্পলি এই ওকে বাটনে ক্লিক করে দেবেন। যখনই আপনি ওকে বাটনে ক্লিক করবেন, তারপর আপনার যে সমস্ত ডিটেলস রয়েছে সেগুলো অটোমেটিক চলে আসবে। একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে কিন্তু আপনারা আপনাদের যে মায়ের নাম রয়েছে সেটা লিখে দেবেন, পুরো নাম, এবং তারপর আপনার যে বাবার যে পুরো নাম রয়েছে সেটা লিখে দেবেন, এবং সঙ্গে আপনার কাছে যদি ইমেল আইডি থাকে সেক্ষেত্রে ইমেল আইডি দিয়ে দেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই। তো দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে রয়েছে নেক্সট বলে বাটনটি। এই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে লাগবে। যখনই আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপর এই যে অপশানটি সেটা চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন কনসেন্ট ফর প্রোভাইডিং আপার আইডি। অতএব আপনাকে এখানে আই অ্যাগ্রি যে অপশানটি রয়েছে, এই আই অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন। যখনই আপনি ক্লিক করবেন, তারপর কিন্তু আপনার সামনে আপনার যে ওটিআর নম্বর রয়েছে সেটা কিন্তু আপনার সামনে এখানে জেনারেট হয়ে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ইউ হ্যাভ সাকসেসফুলি ফিল্ড দ্য ফর্ম অ্যান্ড ইউর ওটিআর নাম্বার ইজ, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ট ইউর মোবাইল নাম্বার। তো এটাকে দেখার প্রয়োজন নেই, আমাদের যেহেতু ওটিআর নাম্বারের প্রয়োজন, এই 14 সংখ্যার যে ওটিআর নম্বর, সেই ওটিআর নম্বর কিন্তু আপনাকে সেই স্কলারশিপের পোর্টালে গিয়ে আপনাকে দিতে লাগবে। তারপরেই কিন্তু আপনারা সেই স্কলারশিপের যে ফর্মটি রয়েছে সেটিকে আপনারা সাবমিট করতে পারবেন। তো আপনার যদি জানার প্রয়োজন হয় যে কীভাবে আমরা সেই স্কলারশিপের ফর্মটি অনলাইনে সাবমিট করব, সেক্ষেত্রে আপনার পেজটিকে ফলো করে রাখুন। আর ইউটিউবে যদি দেখছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে কিন্তু আমি নিয়ে আসবো যে কীভাবে আমরা অনলাইনে যে ফর্ম ফিল আপটি সেটা আমরা করতে পারবো। তো
এইভাবে কিন্তু আপনারা আপনার যে ওটিআর নম্বর সেটা আপনারা জেনারেট করে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হয়ে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।